মাননীয় প্রধানমন্ত্রী কুমিল্লা এসেছিলেন। কুমিল্লাবাসী হতাশ হয়েছে। উনি বলেছেন যদি জনগণের চাহিদা থাকে তাহলে বিভাগ হবে। 1983 সাল থেকে আন্দোলন শুরু হয়েছে, উনার কান পর্যন্ত মনে হয় যায় নাই। উনি মনে বুঝতে পারেন নাই যে জনগণের চাহিদা আছে কি নাই। এখন জনগণের চাহিদা যদি বিভিন্নভাবে বুঝাইতে হয় তাহলে আমরা প্রয়োজনে বুঝাবো না? আমাদের চাহিদা বুঝাইতে পারবো না আমরা? ইনশাল্লাহ। একই সাথে নাগরিক নাঙ্গল কোর্ট কেন্দ্রিক নাগরিক যে সমস্যাগুলো রয়েছে, ফায়ার সার্ভিসের হচ্ছে এখানে সমস্যা রয়েছে, ফায়ার সার্ভিসেরও প্রতুলতা রয়েছে। এখানে প্রচুর পরিমাণ মানুষ বিদেশে যায়, তাদের ট্রেনিং সেন্টার নাই, যেটা কিছুক্ষণ আগে বলেছে। ফাংশনাল ট্রেনিং সেন্টার নাই। এই ট্রেনিং সেন্টার খুবই নামে ভাই আছে, সরকারি হসপিটাল আছে না? আছে, নামে আছে, কামে আমাদেরকে ভাই কার্ড তো নামে আছে, কামে আছে। মানুষ তো মনে করে কার্ড লয়ে হচ্ছে, আমি তো মাঝে মাঝে টিভিতে দেখে, সে মনে করে কার্ডটা ব্যাংকে ঢুকাইলেই মনে টাকা বের হবে। তো নামে আছে, কিসে নাই? কামে নেই। আমাদের কামে লাগবে, আমাদের ভাষা ইনস্টিটিউট লাগবে, আমাদের জায়গা থেকে আমাদের মেডিকেলের আধুনিকায়ন লাগবে। এই যে আমাদের তো মন্ত্রী মিনিস্টারদের মতো আমাদের অবকাশ যাপনের জন্য শ্রীলঙ্কা, তারপরে হচ্ছে সিঙ্গাপুর, থাইল্যান্ড যাওয়ার মতো আমাদের বিমান ভাড়াও নাই। আমরা চিকিৎসা করাবো কোথায়? আমরা চিকিৎসা করাইলে দেশের মধ্যেই করাইতে হবে। এই স্বাস্থ্য কেন্দ্রগুলোর আমাদেরকে উন্নতি করতে হবে। ভাইয়েরা, আমরাই আমাদের দেশটাকে, কারণ যেহেতু আমাদের ওই টাকা নাই বিদেশে গিয়ে চিকিৎসা করানোর, সন্তানদেরকে বিদেশে পাঠানোর, আমাদের সম্পদ দিয়েই আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে আমরা উন্নত করতে হবে। আপনারা ইয়েস, আমি এটার সাথে একমত। কিছুক্ষণ আগে এটাই বললাম, যারা দায়িত্বপ্রাপ্ত যেই সার্ভিস, ধরেন একটা লোক সিঙ্গারা বানায় সারাদিন বসে বসে এখানে, ওনাকে বললেন ভাই আপনার সিঙ্গারাটা আপনি খান তো, উনি বললেন যে না আমি আমার সিঙ্গারা খাবো না, উনি দেখা যায় সিঙ্গারা আইনা খায় কুমিল্লা বাজার থেকে। ওনার নিজের বানানো সিঙ্গারা উনি খায় না, আনে কোন জায়গা থেকে? কুমিল্লা থেকে আনে। তার মানে এই সিঙ্গারা কি আর আপনি কখনো খাবেন? যে স্বাস্থ্যমন্ত্রী, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্যের মান উন্নয়ন করার জন্য, ওই লোক যদি সিঙ্গাপুর চিকিৎসা নিতে যায়, ওই স্বাস্থ্য থেকে আর আপনি চিকিৎসা নেবেন? যে বাস ড্রাইভার বা যে ট্রাক ড্রাইভার, সে নিজের পরিবারকে তার বাসে তুলে না, ওই বাসে কি আপনার উঠতে ভরসা পাবেন? যেই লোক দেশ চালায়, সেই দেশে যদি তার নিজের সন্তানদেরকে না রাখে, ওই দেশে আপনার থাকতে ইচ্ছা হবে? আপনি কি করবেন? ড্রাইভার চেঞ্জ করবেন না? ড্রাইভার চেঞ্জ করবেন কিনা? সেজন্য আমরা চাই যে এই ড্রাইভার তার নিজের পরিবারকে তার বাসে তুলতে পারে না, আস্থা পায় না, ওই ড্রাইভারের বাস চালানোর দরকার।